নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি কনসালট্যান্ট পালমোনোলজিস্ট অ্যান্ড স্লিপ স্পেশালিস্ট। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। গাল ভরা নাম, কিন্তু আসলে ব্যাপারটা কি? আমাদের লাংসের ওপরে একটা পর্দা থাকে যেটাকে বলা হয় প্লুরা। এই পর্দাটা যেরকম লাংসের গায়ে থাকে তেমনি আমাদের বুকের দেওয়ালের ভেতর দিকেও একটা পর্দা থাকে। আর এই পর্দা দুটোর মাঝখানে একটা থিন লেয়ার অফ ফ্লুইড থাকে, যার ফলেই দুটো পর্দা নিজেদের মধ্যে গ্লাইড করতে পারে, অর্থাৎ নড়াচড়া করতে পারে শ্বাস নেওয়ার সময়। আপনি যখন শ্বাস নিই তখন এই পর্দা দুটো স্মুথলি নড়াচড়া করতে পারে। এখন বিভিন্ন কারণে, আর সেই কারণগুলো আমি পরে বলবো, বিভিন্ন কারণে এই পর্দা দুটোর মাঝখানের ব্যবধান বেড়ে গিয়ে সেখানে জল জমতে পারে। আর এই জল জমার কাণ্ডটাকেই বলা হয় প্লুরাল ইফিউশন। ইফিউশন কথার মানে হচ্ছে জল জমা। যে কোনো এরকম স্পেসে যদি জল জমে, যেমন প্লুরাল ইফিউশন, যেমন পেরিকার্ডিয়াল ইফিউশন, এরকম জল জমাকে ইফিউশন বলা হয়। তো জল কি কি কারণে জমতে পারে? অসংখ্য কারণ আছে। প্রথম এবং সব থেকে কমন আমাদের দেশে যে কারণটা সেটা হচ্ছে টিউবারকিউলোসিস, অর্থাৎ টিবি। আরও কারণ আছে, যেরকম হয়তো পেটে কোনো কারণে জল জমেছে সেটা বুকের মধ্যে ট্রান্সমিট হতে পারে, হার্ট ফেলিওরের কারণে জল জমতে পারে, ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সারের কারণে জল জমতে পারে, বিভিন্ন রিউমাটোলজিক্যাল ডিজিজের কারণে জল জমতে পারে। এরকম অসংখ্য কারণ আছে, নিউমোনিয়ার কারণে জল জমতে পারে, যেগুলোর জন্য এই জল জমার ঘটনাটা ঘটে। এখন এই জল জমলে কি করা হয়, জল জমলে কি সিমটম হয়, সবার আগে সেটা জানা দরকার। জল জমলে যেটা মেইনলি আমরা দেখি সেটা হচ্ছে যে পেশেন্ট আমাদের কাছে ড্রাই কফ নিয়ে প্রেজেন্ট করে, শুকনো কাশি হচ্ছে, কখনো কখনো তাতে কফ উঠতে পারে, বাট মেইনলি শুকনো কাশি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। শুকনো কাশির সাথে জলের অ্যামাউন্ট যত বাড়তে থাকে তত একটা টাইমে বুকে ব্যথা থেকে শুরু করে বুক ভারী লাগা, শ্বাসকষ্ট হওয়া, এই জাতীয় সমস্যাগুলো শুরু হয়। লাংস যখন অনেকটা কম্প্রোমাইজ হয়ে যায়, অর্থাৎ জলের পরিমাণ যখন বেশ অনেকটা বেড়ে যায়, তখন কিন্তু বেশ সিগনিফিক্যান্ট শ্বাসকষ্ট হতে থাকে। এখন এই জল জমলে তার প্রতিকার কি? জল জমলে প্রথম যেটা করা হয়, আমরা ইউএসজি গাইড করে একটা ছুঁচ ফুটিয়ে ওখান থেকে খানিকটা জল বার করি বুক থেকে। সে 20 ml বা 50 ml জল বার করি এবং সেটা টেস্ট করতে পাঠাই। টেস্টের মাধ্যমে কিছু আমাদের ডেটা দেখা হয়। অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ বলে একটা এনজাইম দেখা হয়, প্রোটিন দেখা হয়, জলে কতটা আছে, জলে কতগুলো সেল আছে দেখা হয়, কী টাইপের সেল আছে দেখা হয়, এবং সেটা করে জলটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় যে কি টাইপের রোগ এখানে হতে পারে, অর্থাৎ টিবি আছে কি নেই, ম্যালিগন্যান্সির দিকে ব্যাপারটা যাচ্ছে কি নেই। তো ধরুন টিবি আছে, তখন আমরা যেটা করি যে সাইডে জল আছে সেখানে একটা ড্রেন দিয়ে জলটা বার করে দেওয়ার ব্যবস্থা করি এবং সেই ভদ্রলোককে বা ভদ্রমহিলা যিনি আছেন পেশেন্ট, তাকে আমরা টিবি সেন্টারে পাঠিয়ে টিবির ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করি। এটা হচ্ছে টিবি ট্রিটমেন্ট। যদি ধরুন নিউমোনিয়ার কারণে জল জমে, সেক্ষেত্রেও ব্যাপারটা একই, নিউমোনিয়ার চিকিৎসা করতে হয় এবং জলটা বার করে দেওয়ার ব্যবস্থা করতে হয়। সমস্যাটা তখন অ্যারাইজ করে যখন এই জলের যে আমরা রিপোর্ট করতে পাঠালাম সেই রিপোর্ট থেকে যদি এক্স্যাক্টলি কোনো সঠিক দিক নির্দেশ আমরা না পাই, আর তখনই যে পরীক্ষাটা করতে হয় সেটাকে বলা হয় থোরাকোস্কোপি। থোরাকোস্কোপি কি? থোরাকোস্কোপি আর কিছুই না, যেদিকে জল আছে পেশেন্টকে অ্যানাস্থেশিয়া করে ঘুম পাড়িয়ে যেদিকে জল আছে সেখানে একটা ক্যামেরার মতো জিনিস ঢোকানো হয়, একটা লম্বা নলের মতো জিনিস। যেরকম আমরা এন্ডোস্কোপ দেখেন, এন্ডোস্কোপ অনেক বড় সাইজের হয়, থোরাকোস্কোপ এরকম ছোট সাইজের একটা লম্বা নলের মতো জিনিস, যার মাথাটা মোবাইল মুভেবল একটা জিনিস, আর সেটা বুকের ভেতরে একটা ছোট্ট ফুটো করে সেখান দিয়ে ঢুকিয়ে জলের মধ্যে দিয়ে দেখা হয় যে সেই জায়গায় কি প্রবলেম আছে না আছে। জলটা সাকশন করে বার করে দেওয়া যায় এবং যদি কোনো অ্যাবনর্ম্যালিটি দেখা যায় সেই অ্যাবনর্ম্যালিটি থেকে বায়োপসি নেওয়া হয়, যাতে কিনা আমরা বায়োপসির মাধ্যমে প্রমাণ করতে পারি যেটা ম্যালিগন্যান্সি আছে নাকি অন্য কোনো রোগ আছে। তাহলে এই গেল থোরাকোস্কোপি। এবার এই যে আমরা জল বার করে দিলাম, অনেক সময় দেখা যায় রেকারেন্ট ইফিউশন হতে থাকে, বারবার একই কারণে ইফিউশন হতে থাকে, তাহলে তার কি প্রতিকার করব? মানুষটাকে তো আমায় রিলিফ দিতে হবে। সেক্ষেত্রে প্রতিকার হচ্ছে যে যখন আমি এরকম টিউব দেব, ধরুন দ্বিতীয় বা তৃতীয়বারে যদি ভদ্রলোক আমার কাছে এসছেন, সেক্ষেত্রে যখন এই টিউব দেওয়া হয়, সম্পূর্ণ জল বেরিয়ে গেলে 24 ঘন্টায় যদি 200 ml এর কম জল বেরোয়, সেক্ষেত্রে আমরা ওই টিউবের মাধ্যমে কিছু ওষুধ দিয়ে দিই, যাতে কিনা এই স্পেসটা চিরকালের মতো অবলিটারেট হয়ে যায়। অর্থাৎ এই যে দুটো পর্দা, যে দুটো জল জমার জন্য অনেক গ্যাপ তৈরি হয়ে গেছিলো,
তারা কাছাকাছি আসার পরেই ওষুধটা দিয়ে দিলে গ্লুয়ের মতো ব্যাপারটা পুরো আটকে যায়, আর এই পদ্ধতিটাকে বলা হয় প্লিউরোডেসিস। তাহলে এই হচ্ছে আমাদের বুকে জল জমা, তার কারণ এবং তার প্রতিকার। অনেকে হয়তো অনেক ডাক্তার হয়তো আপনাদের থোরাকোস্কোপি সাজেস্ট করেছেন। অযথা ভয় পাবেন না, কারণ রোগকে না জানলে তার চিকিৎসা করা সম্ভব নয়। সেজন্য রোগ না লুকিয়ে সেটার প্রপার ডায়াগনোসিসের দিকে এগোন এবং সেটা যাতে প্রপারলি শরীর থেকে নির্মূল করা যায় সেটার ব্যবস্থা করুন। ধন্যবাদ।